কিন্তু তোমাকে দেখে তো গরিব বলে মনে হচ্ছে না। দেখুন, আমার স্বামী, দেওর কেউ বাড়িতে নেই। আমি আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। কিন্তু কিন্তু ডাক্তারবাবু কিছুতেই শুনছেন না। কিন্তু টাকা ছাড়া তো কাজ করতে নিষেধ করা আছে মা। বাবা, আমি আপনার মেয়ের মতো। আপনি আপনি শুধু একবার অনুমতি দিন। আমি আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা শোধ করে দেব। দেখো, নার্সিংহোমের নিয়ম তো আমি ভাঙতে পারি না মা। তবে তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, তখন আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো। তুমি সময় মতো শোধ করে দিও, কেমন? তুমি একটু অপেক্ষা করো। ওনাকে কোথায় দেখেছি মনে হয়, খুব চেনা চেনা লাগছে। মা লিমা, একদিন অভাবের তাড়নায় আমি তোর একমাত্র টাকা জমাবার ভাঁড়টা চুরি করেছিলাম মা। আজ আমার সমস্ত রোজগার তোর জন্য একটু একটু করে সব ভাঁড়ে আমি লুকিয়ে রেখেছি মা। যদি ভগবান কোনোদিন তোকে আবার আমার হাতে ফিরিয়ে দেয়, সেদিনই সব ভাঁড় আমি তোর হাতে তুলে দেবো মা। কিন্তু মা, আজ তোরই মতো একটা মেয়ে বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে সাহায্যের জন্য। তাই তাই তোর জন্য জমানো টাকা থেকে আজ আমি ওকে 50,000 টাকা ধার দিচ্ছি। কে জানে, হয়তো এই মেয়েটার আশীর্বাদই একদিন ভগবান তোদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এই না মা, টাকাটা ধরো। বাবা, কাল সকালে আমি সব টাকা শোধ করে দেব। আপনার এই ঋণ, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু মা, এত রাতে তুমি এতগুলো টাকা নিয়ে একা যাবে কি করে? তুমি দাঁড়াও, আমি তোমাকে গাড়ি দিয়ে নার্সিংহোমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সুজিত, সুজিত, বলুন স্যার। শোনো, তুমি এনাকে গাড়ি করে নার্সিংহোমে পৌঁছে। আচ্ছা স্যার। তুমি যাও। নমস্কার। ডাক্তারবাবু, আমি সব টাকা নিয়ে এসেছি। সিস্টার, স্যার, এই টাকাগুলো কাউন্টারে জমা করে দেন। আর আপনি এই ফর্মটা ফিল আপ করে সই করে দেন। আচ্ছা। আচ্ছা, এই লিমা নামে একজন পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারেন? উনি এখন অপারেশন থিয়েটারে আছেন। অপারেশন থিয়েটারে? সবই তো শুনলেন। সোনি আর সুমি দিদিকে বাঁচাবার জন্য কিডনি দিচ্ছে। তাছাড়া দিদিকে বাঁচানো যেত না। এটা অবশ্য ওদের ভুলেরই প্রায়শ্চিত্ত। আমি অজয়কে ডেকে আনছি। খুব কষ্ট হচ্ছে? না তো। সোনি দিদি, দেখ কারা এসেছে। তুমি? আমরা তো ওদের সব কথা শুনেছি।
দিদি কেমন আছে? অপারেশন হয়ে গেছে, তবে জ্ঞান এখনো ফেরেনি। তাহলে তোমরা যাও, দিদিকে একবার দেখে এসো। চল ছোট। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে বেশি ডিস্টার্ব করবেন না। ডাক্তার বাবু, আমার কি হয়েছে? আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। দুটি মেয়ে তাদের একটি করে কিডনি দিয়ে আপনার নতুন জীবন দিয়েছে। আমার আমার কিডনি নষ্ট হয়ে গেছিল। তাহলে বলো, কে আমাকে কিডনি দিয়েছে? বলো, চুপ করে আছো কেন? বলো, বলো, চুপ করে আছো কেন? সুমি আর সোনি একটা করে কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। সুমি, সনি একটা করে কিডনি দিয়েছে? ওরা ওরা কোথায়? দিদি। বলো, ওরা কোথায়? হ্যাঁ দিদি। বলো, আপনি চুপ করুন। কোথায়? শোনো দিদি, এরকম করবেন না আপনি। আমাকে দিদি, যেতে দিদি, দাও। এরম করে না। আমাকে দিদি, যেতে দাও। দিদি, শোনো। দিদি, দিদি, শোনো। দিদি, এরম করো না। যাবেন না, শোনো, দিদি, যেও না। দিদি, সনি, সুমি, দিদি। সনি, দিদি, সনি, সুমি, এ কি দিদি, তুমি কেন উঠে এসেছো? তোমার শরীর খারাপ? দিদি, তোরা তোরা এ কি করেছিস? কেন কেন আমাকে বাঁচানোর জন্য নিজেদের এত বড় ক্ষতি করলি? তুমি শান্ত হও দিদি, আমরা আমরা ভালো আছি দিদি, সত্যি। দিদি, আহ, তুমি এখানে চলে এসছো? হায় ভাই, হায়। অমিত, হেরা 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 তোর ছোট বোন। সুমি, সনি। সত্যি দিদি, এরা আমার বোন সুমি, সনি। দাদা, দাদা, আমাদের দাদা। এ কি, আপনি উঠে এই ঘরে চলে এসেছেন যে? আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হননি? সিস্টার, কে বললো আমি সম্পূর্ণ সুস্থ হইনি? এর চেয়ে সুস্থ আমি কোনোদিনই ছিলাম না। আমি আমার হারিয়ে যাওয়া ভাই বোনদের আবার খুঁজে পেয়েছি। ভগবান আজ আপনাদের সহায় ছিলেন, তাই উনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। জানো দিদি, এই নার্সিং হোমের মালিক সেই রাতে তোমার অপারেশনের জন্য 50,000 টাকা দিয়েছিলেন। নার্সিং হোমের মালিক? হ্যাঁ দিদি, সেই রাতে যদি উনি টাকাটা না দিতেন তাহলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।